ছাত্র জনতার তোপের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই স্থবির হয়ে পড়েছে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম। মামলা, গ্রেপ্তার আতঙ্কে নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় দলটি পরিচালনা করার কোনো নেতা বর্তমানে অবশিষ্ট নেই। এর ফলে দীর্ঘ 15.5 বছর শাসন করা দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের মধ্যে দেখা দিয়েছে নেতৃত্ব শূন্যতা। একই দুরবস্থা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও। এমতো অবস্থায় কেন্দ্র থেকে আগামী মাসে বড় আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে 5টি কর্মসূচিগুলো হলো: আগামী 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ, 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। এদিকে যে পরিস্থিতিতে কেন্দ্র থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তাতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পক্ষে তা পালন করা অসম্ভব বিষয়। কেননা বর্তমানে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পুরোই টালমাটাল অবস্থা। প্রত্যেক নেতাকর্মী পরস্পর থেকে বিচ্ছিন্ন রয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগ বাদে অন্যান্য রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনগুলো রাজপথ দখলে রেখেছে। এই অবস্থায় আওয়ামী লীগের পক্ষে একত্রিত হয়ে কর্মসূচি পালন করা মোটেও সহজ বিষয় না। অথচ একসময় এই নারায়ণগঞ্জ থেকেই আওয়ামী লীগের গোড়াপত্তন হয়েছিল। সেই কারণেই নারায়ণগঞ্জকে বলা হয়ে থাকে আওয়ামী লীগের জন্মস্থান। অর্থাৎ বেসামাল দলটির নেতাকর্মীরা বর্তমানে নিজ জন্মস্থান জেলাতেই বিলুপ্তির পথে রয়েছে। বরং এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচি পালন করতে রাজপথে নামলে তা নিজেদের জন্যই খারাপ হবে। এদিকে গত কয়েকদিন ধরেই ফের রাজপথে ফেরার রাস্তা খুঁজছে দলটির নেতাকর্মীরা। শহর জুড়ে শেখ হাসিনার পোস্টার লাগিয়ে নিজেদের সেই আগমনী বার্তা জানান দিচ্ছেন তারা। পাশাপাশি বিদেশের মাটিতে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সরব হচ্ছেন তারা। এসব সভা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করার পাশাপাশি নিজেদের জানান দিচ্ছেন তারা। এতে পিছিয়ে নেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তারা বারবার আগামীতে কঠোরভাবে ফিরে আসার হুঁশিয়ারি দিয়ে আসছেন।